গেল বুধবার রাতে আদাবরের নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠকে বিরোধ ঘিরে কুপিয়ে জখম করা হয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা সহ দুজনকে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আসামি পারভেজকে রোববার ভোরে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটির দাবি, বাদশাকে সুইচ গিয়ার ছুরি দিয়ে আঘাত করে পারভেজ। গ্রেপ্তারকৃত সুমন ও শহীদ র্যাবের নিকট ও পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিহত বাশারকে পারভেজ ছুরিকাঘাত করে বলে স্বীকার করে। এদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৬ জন গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি বলছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটি করে একটি চক্র। জড়িত বাকিদেরও খুঁজছে র্যাব। সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জয়নাল আবেদিন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মোহাম্মদ হেলাল উদ্দিন, নজরুল ইসলাম এবং ইসমাইল হোসেন রুবেলকে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। এছাড়া রাজধানীর তেজগাঁও থানাধীন কারণ বাজার এলাকা থেকে তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোহরমকে গ্রেফতার করেছে র্যাব। অভিযান ও প্রতিরোধ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।